হ্যালো ফ্রেন্ডস, আমাদের লিস্টে প্রথমে রয়েছে Motorola G35 5G ফোন। এটি বাংলাদেশের মার্কেটে পেয়ে যাবেন 15,000 টাকার ভিতরেই। Motorola G35 ফোনটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 6.7 ইঞ্চি ডিসপ্লেতে 1000 নিট পিক ব্রাইটনেস, যা বাইরের আলোতে দেখতে কোনো ধরনের প্রবলেম হবে না। ভিশন বুস্টার টেকনোলজি থাকার কারণে মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্সও খুবই ভালো। এই ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এই ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। মেইন সেন্সর হিসেবে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেল, যেটা দিয়ে খুব সুন্দরভাবে ভালো ছবি তোলা যায় এবং কি 4K ভিডিও রেকর্ডিং করা যায়। এই ফোনটির ফ্রন্টে ব্যবহার করা হয় 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটার পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি ঠিকঠাক ছিল। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে UniSoC T760 একটি প্রসেসর, যেটি খুবই পাওয়ারফুল এবং কি খুবই ভালো একটি প্রসেসর। AnTuTu বেঞ্চমার্ক স্কোর 4.5 লাখের উপরে, প্রায় 5 লাখের কাছাকাছি। আর এই প্রসেসরটা এমনিতেও গরম হয় না। গেমস খেলতে গেলে আমরা টুকটাক রেগুলার যে গেমসগুলো খেলি, এই গেমসগুলো খুব সুন্দরভাবে খেলা যাচ্ছিল, কোনো ধরনের প্রবলেম হচ্ছিল না। আপনি চাইলে ফ্রি ফায়ার, পাবজি এছাড়া কল অফ ডিউটির মতো গেমসগুলো খেলতে পারেন, যা আল্ট্রা সেটিং দিয়ে খেলতে পারবেন। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। ফোনটি চার্জ করার জন্য দেওয়া হয়েছে 20 ওয়াটের টার্বো ফাস্ট চার্জার, যা ফোনটি খুব তাড়াতাড়ি চার্জ করে নেবে। ফোনটি হাতে নিলে একটি প্রিমিয়াম ফিল পাওয়া যায় এবং ফোনটি খুবই পাতলা। এই ফোনটির থিকনেস হলো 7.9 মিলিমিটার। ফোনটির ওজন মাত্র 185 গ্রাম। ফোনটিতে ব্যবহার করা হয়েছে LPDDR4X র্যাম ব্যবহার করা হয়েছে 4GB এবং স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে 128GB। ফোনটিতে রয়েছে ডুয়াল স্টেরিও স্পিকার, সাথে আছে ডলবি অ্যাটমস সাপোর্ট। ফোনটিতে IP রেটিং 52 ব্যবহার করা হয়েছে। তার সাথে সাথে ফোনটিতে রয়েছে স্মার্ট ওয়াটার টাচ টেকনোলজি। আউট অফ বক্স ফোনটি পেয়ে যাবেন Android ভার্সন 14। Motorola ক্লেম করছে Android 15 চলে আসবে গ্যারান্টি। ফোনটিতে পেয়ে যাবেন 3 বছরের সিকিউরিটি আপগ্রেড। Motorola এই ফোনটায় অনেক কিছু AI ফিচারগুলো যুক্ত করেছে, যেমন বিশেষ কিছু রয়েছে ম্যাজিক ইরেজার, ম্যাজিক এডিটর, ভয়েস কাট, এছাড়াও রয়েছে অনেকগুলো AI ফিচার যুক্ত করা রয়েছে। এছাড়াও রয়েছে নানান ধরনের বিশাল এক আপডেটের সুবিধা। এখন আপনারা বলতে পারেন যে এই ফোনটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি ফোনটি ভালো লাগে অবশ্যই আপনারা এই ফোনটি দেখতে পারেন। আর এছাড়া ফোনের কনফিগারেশন বা ফোনের ফুল এইচডি প্লাস ডিসপ্লে, 4GB র্যাম এবং 128GB স্টোরেজ হিসেবে এই ফোনটি কেমন লেগেছে আর এই বাজেটে ঠিকঠাক রয়েছে কিনা তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।